আসসালামু আলাইকুম। আপনাদের সকলেরই মোটামুটি একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা আপনাদের কাছ থেকে কোনো একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করলে আপনারা বলেন ইনবক্স, ইনবক্স। অথবা আপনাদেরকে কমেন্ট বক্সে কোনো একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করলে আপনারা বলেন ইনবক্সে নক দিতে। তো কেন? তো একটা বিষয় হচ্ছে ভাইয়া প্রোডাক্টের দাম সবসময় মার্কেটে এক থাকে না। কোনো সময় মার্কেটের প্রোডাক্টের দাম আপ ডাউন করবে স্বাভাবিক, কোনো সময় প্রোডাক্টের দাম বেশি থাকে বা কোনো সময় প্রোডাক্টের দাম কম থাকে। আর ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দেই যে এই অ্যাপেল এয়ারবাডস প্রো সেকেন্ড জেনটা, এটা হচ্ছে অ্যাপেল এয়ারবাডস প্রো সেকেন্ড জেন। তো ধরেন আপনি আমাকে এখন জিজ্ঞেস করলেন যে ভাই অ্যাপেল এয়ারবাডস প্রো সেকেন্ড জেনের দাম কত। তো আমি আপনাকে বললাম সাদাটা 699 টাকা এবং কালোটা 799 টাকা। তো ধরেন 15 দিন অথবা 20 দিন পর প্রোডাক্টের দামটা আবার বাড়লো, ধরেন 50 টাকা বাড়লো। তখন অন্য একটা মানুষ এসে আমার ভিডিওতে আবার 15-20 দিন পরে কমেন্ট করলো যে ভাইয়া অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনের দাম কত। তো আমি তাকে বললাম 750 টাকা বা 850 টাকা। সো আমি নিশ্চিত ওই মানুষটা আমাকে ভাববে যে আমি একজন স্ক্যামার, কারণ আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে রাখি 699 টাকা, 799 টাকা, আর ওর কমেন্টে রিপ্লাই দিয়েছি যে 750 টাকা, 850 টাকা। কেন? কারণ প্রোডাক্টের প্রাইস 50 টাকা বাড়ছে, এই জন্য আমি ওকে 50 টাকা বেশি বলছি। কারণ এটা ওই চিন্তা করবে না, ওই ভাববে আমাকে একজন স্ক্যামার, কারণ আমি আপনাদের দুইজনের রিপ্লাই দুইটা প্রাইস বলছি। সো আমরা মূলত এই জন্যই কমেন্ট বক্সে কোনো প্রোডাক্টের প্রাইস বলি না। কেউ যদি প্রোডাক্টের প্রাইস জানতে চায় বা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চায়, তাহলে আমরা বলি কি ভাইয়া ইনবক্স করুন। ইনবক্স করলে আমরা এই প্রোডাক্টের সম্পর্কে যত কিছু ডিটেলস আছে বা প্রোডাক্টের প্রাইস কেমন, এটার কোয়ালিটি কেমন, সব কিছু একদম বিস্তারিত বলে দেয়। ঠিক আছে? তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যে আপনারা আমাদের কাছ থেকে একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করলে কেন আমরা বলি যে ইনবক্সে নক করার জন্য। ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।